আসসালামু আলাইকুম। রূপাঞ্জলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। এই মাছটাকে আপনারা কে কি নামে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে ছোট একটা ইলিশ মাছও আছে, আমি তো সাইড করে রেখে নেই। এই মাছটা খেতে কিন্তু দারুণ মজা, দারুণ। এই মাছটা সামুদ্রিক একটা মাছ, এটা আমি ছোটবেলাতে বহুত খেয়েছি, তবে বড় হয়ে আমি কখনো বাজারে পাইনি, কারণ যেহেতু আমার বাড়ি কুয়াকাটাতে, আমি তখন অনেক খেয়েছি অনেক। তারপরে আমি আর এই মাছটা দেখিনি। এখন বাজারে বেশ কদিন যাবত এই মাছটা খুব দেখা যাচ্ছে। আমি এটা পোড্রোর থেকে কিনেছিলাম। এই যে দেখুন কত সুন্দর মাছটা দেখতে, খেতেও কিন্তু দারুণ মাছটা। এখন আমি এই মাছটা কাটবো। এই মাছটা আমি সহজেই কিভাবে কাটি সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি, যদি কারো উপকারে আসে। মাছটা কিন্তু বেশ চেপটা, চওড়া আর কি, আমি আমার ভাষায় বলছি চেপটা, চওড়া মাছটা বেশ। মাছটার প্রথমে কানের কাছে ফইল বা পালক যে যেটা বলেন কেটে নিলাম। অনেকেই ম্যাক্সিমাম মানুষই হচ্ছে বাজার থেকে কাটায়। আমি কোনো মাছ, যত বড় মাছ হোক, বাজার থেকে কখনো কাটাই না, তাহলে আমার মন মতো হয় না। এই কেটে নিলাম। এখন আপনারা এই কাটাগুলো কাটতে যাবেন না, তাহলে আপনাদের কষ্ট হবে। মাছটাকে আগে ছোট করে নিতে হবে। এইভাবে মাছের মাথার অংশটা কেটে নিলাম। দেখছেন হাতে লাগছে, এই পাশের এটা চাপ দিছিলাম, এখানে যে কাটা আছে আমার খেয়াল নেই, কেটে গেছে। দেখেন কতখানি ফুটো হয়ে গেছে, কেটে গেছে বলতে ফুটো হয়ে গেছে। যাই হোক, এই মাছটার রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। এই যে যেহেতু সামুদ্রিক মাছ, প্রচন্ড পরিমাণ এতে ভিটামিন ক্যালোরি আছে, আর খেতেও দারুণ। আমার তো সামুদ্রিক মাছ খেতে অনেক মজা লাগে। আপনাদের কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কেউ বড় মাছ খেতে পছন্দ করেন, বড় বড় পিস, তাহলে মাথাটা এইভাবেই রাখতে পারেন। তবে আমার বড় পিস খাওয়ার মতো কেউ নেই বাসায়, সবাই আমরা ছোট ছোট মাছ খাই। একটা মাছ বড় হলে খেয়ে উঠতে পারি না আর কি, শেষ করতে পারি না। এজন্য আমি এটাকে ছোট করে নিব। এটা পোড্রোর থেকে কেনা। মাছটা বেশ শক্ত, যেহেতু আমি এটা ছোটবেলায় খেয়েছি, আমি নিজে কখনো কাটিনি। আমার কাকিমা বা আমার আম্মা বা আমার বোনেরা কাটতো, আমি দেখতাম। তবে আমি মাছ কাটা আসলে নিজে থেকেই পারি, কারোর কাছে আমার শেখার দরকার হয় না। আমি বুঝতে পারি কেমন করে মাছটা কাটলে কিভাবে হতে পারে, আমার আইডিয়া হয়ে যায় মাছ দেখলেই। মাছের কাঁটাটা প্রচন্ড শক্ত, তাই যুদ্ধ হচ্ছে মাছের সাথে আমার। যাই হোক, এখন দেখেন পিসগুলো অনেক সুন্দর লাগছে না? এটাকে খুব ভালোভাবে ভেজেও রান্না করতে পারেন, কয়েকভাবে রান্না করা যায়। তবে আমি একটা মাছ দিয়ে তো আর কয়েকটা রেসিপি করতে পারবো না। একটা মাছ দিয়ে হচ্ছে একটা রেসিপি শেয়ার করব। আবার যেদিন আনবো ওদিন চেষ্টা করব আর একটা রেসিপি দেওয়ার জন্য। মাছটার হাড়গুলো না বেশ শক্ত, আর যেহেতু পাশের কাঁটাগুলো আমি এখনো ফেলে দেইনি, এজন্য আমার একটু ধরতেও কষ্ট হচ্ছে, আর একটু হাঁপিয়েও যাচ্ছি। এই যে দেখেন, তবে মাছটা কিন্তু অনেক বেশি মজা। যারা খেয়েছেন বা খান তারা তো জানেন। এই দেখেন, আমি কিন্তু এখন সাইডের কাঁটাগুলো কেটে নিচ্ছি, আর এটা কিন্তু আমার জন্য খুবই সহজ হচ্ছে। এই যে যেটা যেরকম করলে কেটে নিলে সুন্দর হবে, আমি কিন্তু সেভাবে কেটে নিচ্ছি, কোনোটা অ্যাঙ্গেলে কোনোটা সাইড করে। দেখুন
আমি কিন্তু মাছ কাটতে অনেক ভালো পারি, নিজের প্রশংসা নিজেই করি, কারণ আমি তো ভিডিও বানাচ্ছি, তাই না? আমার প্রশংসা তো আসলে আমারই করতে হবে, পাশে তো কেউ নেই। এই যে খুবই সুন্দর করে মাছটা আমি কেটে নিলাম। তবে হচ্ছে কি জানেন একটা জিনিস, আমার না মাছটার নামটা মনে নেই। ছোটবেলাতে খেয়েছি তো, ভোল মাছ না যেন কি একটা মাছ বলে, বাট আমার মনে নেই মাছটার নাম। বিশেষ করে এই মাছটা আমার ছোট ভাইয়া, মানে আমার বড় কাকার ছোট ছেলে এবং মেজো কাকার বড় ছেলে, একটাই ছেলে, ওই ভাইয়ারা বেশি আনতো। ওরা দুজন এই মাছটা খুব পছন্দ করে, আর ওরা যেহেতু আনতো আমরাও খেতাম, ভালো লাগতো। কেটে নিলাম, তাহলে কি হবে আমার জন্য সুবিধা হবে। এই যে কাটা আছে এখানে। আর আমরা তো ছোট ছিলাম, ভাইয়ারা এনেই রান্না করতো, আমরাও ভাইয়াদের সাথে খেতাম। আর বড় আপুরা বা কাকিমারা বা আম্মু ভাইয়াদের রান্না করে দিত। আমার কণ্ঠে দেখতেই পাচ্ছেন যে আমি মাছটা কেটে একদম হাঁপিয়ে গেছি। এর কারণ হচ্ছে আসলে মাছটার জন্য না, আমার তো অ্যাজমা আছে, শীতকাল, এমনিতেই আমার অল টাইম শ্বাস থাকে, আসলে এই জন্য আমি হাঁপিয়ে গেছি, অন্য কোনো কারণ নেই। এখন এখান থেকে আমি দুটো ভাগ করে নিব। অবশ্যই কিন্তু মাছটার নামটা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আমি কিন্তু মাছটার নামটা ভুলে গিয়েছি। আর বরাবরই না আমার সামুদ্রিক মাছ খেতে খুব ভালো লাগে। সাইড করে একটা পিস করে নেব, তাহলে লেজটা দেখেন কত সুন্দর বের হয়ে গেল না। বুয়া হচ্ছে আমাকে আইস টিস ফেলাই দিয়ে গেছে, যেহেতু আমি বুয়াকে দিয়ে মাছ কাটাই না, ও আছে, ও এখনো যায়নি। যেহেতু আমার ছেলে লেজ খায়, লেজটা আমি আর ছোট করবো না, আপনারা চাইলে এখান থেকে আরেকটা পিস বের করে নিতে পারেন। এটা এরকমই থাক, আমি আরেকটা এখান থেকে বের করেই নিই, দরকার হলেও আজকে দুটো খাবে। এই যে দেখুন কত অল্প সময়ের মধ্যে আমি মাছটা কেটে নিয়েছি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর মাছটার নামটা কি সেটাও কমেন্ট করে জানাবেন। আর যদি কারো রেসিপি লাগে সেটাও বলবেন, আর আমাকে এটাও বলবেন কিভাবে এটা রান্না করলে ভালো লাগবে, যারা জানেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, রূপাঞ্জলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।